এখানে আজকে আমি রান্না করছি নারকেল দিয়ে ভুনা ঝরঝরে সেমাই। তো প্রথমে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, যে লাল রঙের সেমাইটা, ওই সেমাইটা নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি এখানে প্রথমে সেমাইটাকে এরকম ছোট ছোট করে নিয়ে ভেজে নিচ্ছি, চুলার হিটটা মিডিয়ামে রেখে। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে এখানে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা আপনাদের পরিমাণ মতন মিষ্টি যেরকম খান সেরকম দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তো চিনিটা দিয়ে আমি বেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে বাদাম দিতে পারেন, তো আমি এখানে কোনো বাদাম দিইনি। দিয়ে দিয়েছি 1 পিস দারচিনি আর 2টা এলাচ, বড় সাইজের 1 পিস দারচিনি দিয়ে দিয়েছি এখানে। সেমাইয়ের সাথেই ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পানির পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিবেন। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরা হবে না। এখানে আমি 4 কাপের হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। তো যদি আপনি দেখেন যে একটু সেমাইটা সিদ্ধ হচ্ছে না, তো একটু সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিতে পারেন, তো বেশি দিতে যাবেন না। এখানে আমি কিছু টাইমের জন্য ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখছি। এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখানে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি লোতে রেখেছি। তো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেলটা কিন্তু আমি আগে পাক দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে আপনারা কাঁচা নারকেলও দিতে পারেন। তো আমার নারকেলটা আগেই কোরানো ছিল, আসিয়ে রেখেছিলাম। তো ওই নারকেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। তো মিষ্টির জিনিসে কিন্তু বেশি একটা লবণ দিলে খেতে ভালো লাগে না এটা। এখানে আমি আরও কিছুটা নারকেল দিয়ে দিয়েছি, কোরানো নারকেলটা, যেহেতু এটা আমি নারকেল দিয়েই ভুনা করে নিচ্ছি সেমাইটা ঝরঝরা করে। নারকেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এখানে আমার সেমাইটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দিবেন।